সার্কুলার ফ্লো অফ ইনকাম, আয়ের বিত্তস্রোত। আমি আজকে করাচ্ছি মাইক্রো ইকোনমিক্স 1 থেকে চ্যাপ্টার 1 এর ইউনিট 1, মানে ইউনিট 1 থেকে ইউনিট 1 এর একটা গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা থেকে আর একটা জিনিস কন্টিনিউয়েশন হবে, সেটা আমি পরে করাচ্ছি। অবশ্যই এটা আগে করাই, নয়তো কন্টিনিউয়েশন কি করে করব। এটা আমি আজকে করাচ্ছি সার্কুলার ফ্লো অফ ইনকাম, আয়ের বিত্তস্রোত। বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে, আর আমার পড়ানো ভালো লাগলে আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেইলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও তোমরা ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ভিজিট করতে পারো, ডেসক্রিপশন বক্সে তাদের লিংক দিয়ে দিচ্ছি। একদম সহজ। আমাদের ফ্যাক্টরস অফ ইনকাম বা আয়ের উৎপাদনের উপকরণগুলো কি কি ছিল মনে আছে? উৎপাদনের উপকরণ, আচ্ছা যারা নতুন একবার তাদের জন্য বলছি, উৎপাদনের উপকরণ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ফ্যাক্টরস অফ প্রোডাকশন জমি, শ্রম, মূলধন, সংগঠন। ইংলিশে কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, ক্যাপিটাল, অর্গানাইজেশন বা এন্টারপ্রেনিয়রশিপ। ওকে, এইবার আমরা যখন উৎপাদন করি, আমাদের এই চারটে জিনিস মিনিমাম লাগে। যে একটা জায়গা লাগবে যেখানে আমি উৎপাদনটা করব। এই যে আমি পরিশ্রম করছি, কথা বলছি, বোঝাচ্ছি, পরিশ্রম লাগবে, শ্রমিক। মূলধন মানে এই বোর্ড, পেন, এগুলো হচ্ছে মূলধন। ফোন, এটা মূলধন। আর অর্গানাইজেশন, এখানে আমি শ্রমিক আর অর্গানাইজেশন দুটোর কাজ করছি। কখন পড়াবো, কিভাবে পড়াবো, কাদেরকে, এই যে ধরো 12 এর একটা রিভিশন ক্লাসের সঙ্গে আমি কলেজের এটাকে কন্টিনিউ করছি, এই জিনিসগুলো, এইগুলো ম্যানেজিং এর যে কাজটা, সেটা হচ্ছে অর্গানাইজেশনের কাজ। এইগুলো দিয়ে আমরা কি করব? উৎপাদন বা প্রোডাকশন করব। ঠিক আছে? আমরা কোথায় থাকবো? আমরা থাকবো কোথায়? বাড়িতে। সেটার নাম কি হবে? হাউস হোল্ড বা পরিবার। আমরা থাকছি বাড়িতে। এবার আমরা যেখানে কাজ করব, সেই কাজ করার জায়গাটাকে কি বলবো? সুস্মিতা, কি হলো বলো? তুমি একবার লেফট নিয়ে জয়েন করো। আমার এখানে নেটওয়ার্ক ভালো চলছে, তুমি একবার লেফট নিয়ে জয়েন করো, তোমার হয়তো নেটওয়ার্কটা খারাপ আছে। এইবার আমরা যেখানে হ্যাঁ, আমরা যেখানে কাজ করব সেটার নাম হচ্ছে ফার্ম। আচ্ছা, তোমরা যাদের নতুন বই তারা পেজ খুলবে কত? 4 পেজ। আমরা যেখানে কাজ করব সেটার নাম হচ্ছে ফার্ম। চলো, ফার্ম থেকে আমি ভুয়ো বের করে দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, এইবার পরিবারে যারা থাকছে, পরিবার বা হাউসে যারা থাকছে, তারা কিসের সাপ্লাই দেবে? এটা কিন্তু তোদের ইম্পর্টেন্ট এবছর। কি সাপ্লাই দেবে? প্রোডাকশন না, সাপ্লাই কি দেবে? তারা হচ্ছে ফার্মে কি পাঠাবে? তারা ফার্মে পাঠাবে ল্যান্ড। হ্যাঁ, এই হলো উৎপাদনের উপকরণ বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন। উৎপাদনের উপকরণ কি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। ঠিক আছে? এইটা হচ্ছে এ। আমি প্রিটেস্টে দিয়েছিলাম, একটা স্টুডেন্ট এটা এঁকেছে, এদিক থেকে এদিকে যা এঁকেছে, হ্যাঁ, আবার এইদিকে এঁকেছে, এই দুটো ঠিক লিখেছে, নিচে এই দুটোকেই লিখে দিয়েছে। আবার ও ভেবেছে ম্যাম কিছু দেখবে না। আবার লিখেছে, আমি একটা জায়গাতে মার্কস দিয়েছি 5-এ 1, লেখার কোয়ালিটি একদম যাচ্ছে তাই। ম্যাম এটা আপনি কেটেছেন কেন? এগুলো তো বইতে আছে। তাহলে হ্যাঁ বইতে আছে, তুই কি লিখেছিস? আপনি দেখেননি, আমি কিন্তু এই হেডিং গুলো দিয়েছি। বলছি আমি তো সবার মানে আমি স্পেলিং পর্যন্ত কারেকশন করে দিয়েছি খাতায়, তারপরে আমাকে বলছে তো আপনি ভালো করে দেখেননি।
কালকে পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় বলছে খুব কঠিন কোয়েশ্চেন পেপার, 1 নম্বরের একটা কোয়েশ্চেনের উত্তর পারেনি, 2 নম্বর গুলোও পাচ্ছে না, শুধু 5 নম্বর গুলো করতে পারছে। আমি বহুবার বলেছি যে জয়দেব সার্কেলটা ভালো করে করে আসবি, জয়দেব সার্কেলের এমসিকিউ এসিকিউ সব করবি, 2 নাম্বার গুলোও দেখবি, আর 5 নাম্বার সব আমি কমন দেব পুরোনো বছরের প্রশ্ন থেকে। কিন্তু ইউটিউবে বলেছিলাম, এটা আমি ক্লাসে বলেছি, ঠিক আছে, ইউটিউবে বলেছিলাম যে লাস্ট 3টে বছরের প্রশ্ন ভালো করে করে যাও, 40% মার্কস পাবে। ওরা লাস্ট 3টে বছরের প্রশ্ন পড়ে এসেছে, মানে ওদের জলজান্ত আমাকে পছন্দ নয়, এই যে ফোনে আমাকে দেখতে পায় সেটাই ওদের পছন্দ। আমি ওদের ক্লাসে যাচ্ছি, ক্লাসে আসে না, কিন্তু ক্লাসে আসবে যে ম্যামের সঙ্গে কথা বলি, ম্যামকে জানতে চাই, কিচ্ছু করবে না। আমি ক্লাসে গিয়ে বসে আছি, স্টুডেন্ট আসেনি, কেন আসবে? তাদের, তারা কত ব্যস্ত মানুষ। তারপর বলছে ম্যাম একটা কোয়েশ্চেন কমন পাইনি। এই হচ্ছে ওরা। চলো এইবার ফার্মে আমরা কি পাঠালাম পরিবার থেকে? আচ্ছা ফার্ম, এখন আমি এই ঘরটা যেতে পড়াচ্ছি, এই ঘরটা কিন্তু এই মুহূর্তের জন্য ফার্ম, যখন পড়ানো বন্ধ করে দেবো তখন এটা হয়ে যাবে কি হাউস, ঠিক আছে? যেহেতু আমি এই ঘরেই থাকি, আর যদি না থাকতাম, আমাদের তো এরকম প্রচুর আছে কারখানা যেখানে আমরা গিয়ে শুধুমাত্র কাজই করি, সেটা কিন্তু আমাদের শুধুই ফার্ম। এবার তোমরা বলবে হসপিটালটা কি ফার্ম? যদি হসপিটাল আমার কাজের জায়গা হয় তাহলে হসপিটাল আমার ফার্ম, বুঝলে কি বললাম? স্কুলটা যদি আমার কাজের জায়গা হয়, স্কুলটা আমার ফার্ম। এবার ফার্মে আমি কি পাঠালাম? ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন। ল্যান্ডকে তো পাঠাতে পারবো না, আমার কোনো ল্যান্ডকে আমি কি দেবো? ভাড়া দেবো। জমি, জমি যদি কেউ ভাড়া দেয় সে কি পাবে? আমার যদি জমি থাকে, আমি যদি কাউকে কাজ করার জন্য, কারো উৎপাদন করার জন্য ভাড়া দিই, আমি কি পাবো? ভাড়া, বলেই দিচ্ছি তো, ভাড়া দিচ্ছি। ইংলিশে কি হবে? রেন্ট, বা বাংলাতে বলবো, বাংলাতে এটাকে খুব ভালো বাংলাতে এটাকে কি বলে? খাজনা। এটাতে আমরা কি পাবো? ম্যাডাম খাজনা বা রেন্ট, ঠিক আছে? কে দেবে এটা? এটা দেবে ফার্ম। ফার্মকে যেহেতু আমরা ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন দিচ্ছি, ফার্ম আমাদেরকে এই পেমেন্ট গুলো করবে, ঠিক আছে? খাজনা। আচ্ছা এটা কে পাচ্ছে? ল্যান্ড। লেবার কি পাবে? আমি একটু এখানে লিখছি, লেবার কি পাবে? ওয়েজ বা মজুরি, ওয়েজ বা মজুরি, ওয়েজ বা মজুরি। ক্যাপিটাল কি পাবে? ক্যাপিটাল মানে, যদিও ক্যাপিটাল মানে এই বোর্ড, এই পেন বা ফোনটা আমার কাছে, কিন্তু এখানে আমরা ক্যাপিটাল মানে টাকাকে ধরে নিচ্ছি, যেটা ধরো আমরা ব্যাংক থেকে লোন নিয়েছি, তাহলে টাকাকে কি দিতে হবে? ইন্টারেস্ট বা সুদ, সুদ বা ইন্টারেস্ট। আর অর্গানাইজেশন কি পাবে? অর্গানাইজেশন মানে আমি নিজে, আমি প্রথমে যেগুলো দিয়ে দিলাম, তারপরে যেটা বাকি থাকবে সেটাকে নেব, প্রফিট বা মুনাফা, প্রফিট বা মুনাফা। এটা কে পাচ্ছে? এটা কে দিচ্ছে? ফার্ম দিচ্ছে হাউসহোল্ডকে। তাহলে আমাদের বলছে উৎপাদনের উপাদানগুলো প্রথমে যাচ্ছে, এ যে স্রোত, যে অ্যারোটা দিয়েছি সেই অ্যারোতে কে যাচ্ছে? উৎপাদনের উপকরণগুলো ফার্মের দিকে। ফার্ম এইগুলো নিচ্ছে, উৎপাদন করছে, এগুলো নিচ্ছে বলে সবাইকে আলাদা আলাদা পেমেন্ট করছে, এটাকে আমরা বলবো, এইগুলো হচ্ছে উপাদানের আয় বা পেমেন্ট টু, এটা হচ্ছে ইনকাম অফ দ্য ফ্যাক্টরস। এইগুলো হচ্ছে উপাদানের আয়, এইগুলো হলো উপাদানের আয়, এইগুলোকে সবকটাকে একসঙ্গে আমরা বলবো উপাদানের আয়, ইনকাম অফ ফ্যাক্টরস, ইনকাম অফ ফ্যাক্টরস। ঠিক আছে? আমার লেখাটা অনেক ঘিজিঘিজি হয়ে যাচ্ছে, অনেক নোংরা হয়ে যাচ্ছে, কিন্তু সবটা লেখার চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? নেক্সট, এইবার এটা হয়ে গেল, ফার্মে গেছে, কাজ করেছে, কি কি করেছে? প্রোডাকশন করেছে। সেটা হতে পারে আমি এই যে ফার্মে কাজ করছি, প্রোডাকশনটা কি হচ্ছে? এটা আমার প্রোডাকশনটাকে কি বলে? দ্রব্য বলে না, কি বলে? সেবা বা সার্ভিস, গুডস নয়, এটা হচ্ছে সার্ভিস। এইটা কোথা থেকে কোথায় যাবে? এটা আমরা বাইরের দিকে করবো, হ্যাঁ একদম বাইরের দিকে হবে সেটা। হ্যাঁ, তোমার জায়গা হবে না ভেতরে লেখার, অ্যারোটাকে চেঞ্জ করে দাও।
অ্যারোটাকে চেঞ্জ করলেই তো হয়ে যেত, ওইদিকে অ্যারো করে দিলেই তো হতো, কারণ ভেতরে একটা অ্যারো হবে, বাইরে একটা অ্যারো হবে। বাইরের অ্যারোটা আমি বাইরের দিক দিয়ে নিলাম, কারণ এখানে আরেকটা অ্যারো হতো। করো। আচ্ছা, এইবার ফার্ম থেকে কি যাবে? এই ফার্ম মানে কিন্তু একটা ফার্ম না, আমাদের দেশে যত ফার্ম আছে সব ফার্মকে নিয়েছি, ঠিক আছে? আর এই হাউস হোল্ড মানে আমার একার বাড়ি নয়, তোমাদের সবার বাড়িকে নেওয়া হয়েছে, দেশের সবার বাড়িকে নেওয়া হয়েছে। তো আমরা যখন ফার্মে গেছি, যেটা প্রোডাকশন করেছি, ফার্ম আবার হাউস হোল্ডকে কি করবে? সাপ্লাই করবে। তো সেটা লিখবো, উৎপন্ন উৎপাদিত দ্রব্য ও সেবা, প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস, প্রডিউস গুডস অ্যান্ড সার্ভিসেস, উৎপন্ন দ্রব্য ও সেবা কার্য, ঠিক আছে? হলো। এবার ফার্ম হাউস হোল্ডকে দিচ্ছে, এমনি এমনি দেবে? ভালো করে বোঝো, আমি এখানে কাজ করি, তার জন্য আমাকে কিন্তু মাইনে দিচ্ছে। আমি এখান থেকে আবার কিছু কিনবো, তার জন্য কি ফ্রিতে দেবে? দেবে না, আমাকে তার জন্য পেমেন্ট করতে হবে। তো পেমেন্টটা লিখবো কি? পেমেন্টটা কোথা থেকে কোথায় যাবে? হাউস হোল্ড থেকে ফার্মের দিকে, এটা হচ্ছে ডি। ডিতে লিখবো, উৎপাদিত দ্রব্য ও সেবা কিনতে পরিবারের ব্যয়, এক্সপেন্ডিচার অফ হাউস হোল্ড ফর বাইং গুডস অ্যান্ড সার্ভিসেস, উৎপাদিত দ্রব্য ও সেবা কিনতে পরিবারের ব্যয়। ঠিক আছে, এবার এই ছবিটা আঁকার পরে তোমাকে এক্সপ্লেন করতে হবে, কিছু অনুমান রয়েছে, তোমাদের বইতে অনুমানটা দেয়নি, আমাকে একটু মনে করাবে। আমি নোটস পাঠিয়েছি, এটা দিয়েছিলাম, ঠিক আছে, এটা লিখেছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, একটু মনে করাবে। আমার এই নোটসটা মনে হয় রেডি করা আছে, আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠিয়েছি। ঠিক আছে, অনুমানের সঙ্গে এটা। এইবার এখানে আমরা কয়েকটা জিনিস খেয়াল করব, যে এ আর সি কোথায় আছে? কি বলবো, বাইরের দিকে রয়েছে। এখানে আমরা কিন্তু টাকা দেখতে পাচ্ছি না, কি দেখছি? ফ্যাক্টরস অফ প্রোডাকশন আর উৎপন্ন দ্রব্য, ঠিক আছে? এখানে কি দেখতে পাচ্ছি? ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এটা হচ্ছে এ, এতে হচ্ছে ফ্যাক্টরস অফ প্রোডাকশন, আর সি তে হচ্ছে কি? উৎপন্ন দ্রব্য ও সেবা। এই দুটোতে কিন্তু টাকার গল্প নেই। আর বি আর ডি, যেটা ভেতরের দিকে, এইটা হচ্ছে আউটার লুপ। এ আর সি ইন্টার লুপ। ইনার লুপে কি পাচ্ছি? ইনার লুপে কিন্তু টাকা। দুটোতেই আমরা কি পাচ্ছি? অর্থ। এও অর্থ দিচ্ছে, এও অর্থ দিচ্ছে, ঠিক আছে? বা ফার্ম হাউস হোল্ড অর্থ দিচ্ছে, ফার্মও অর্থ দিচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? এইবার এইটাকে আমরা সার্কুলার ফ্লো অফ ইনকাম বলি। কেন? এখানে আমরা ধরে নিচ্ছি এটা ক্লোজড মানে আমরা ফার্মের যতটা প্রোডাকশন হচ্ছে, পুরো প্রোডাকশনটাই হাউস হোল্ডকে বিক্রি করছে, এবং হাউস হোল্ডও কি করছে? ফার্মকে দিচ্ছে। এখানে আমরা বিদেশে কিছু বিক্রি করছি না, এক্সট্রা ইনকামের জায়গা নেই। দ্বিতীয়ত, আমাদের সঙ্গে ব্যাংক কোনো রকম ভাবে লিঙ্ক নয়, বা অন্য কিছু কোনোভাবে লিঙ্ক নয়। আবার এখানে হাউস হোল্ড কোনো টাকা জমিয়ে রাখছে না, যে বাহ আমি তো ইনকাম করেছি, কিছু টাকা সেভিংস করলাম, সেরকম কিন্তু নয়। আবার ফার্মেরও যা ইনকাম হচ্ছে পুরোটাই কি হচ্ছে? হাউস হোল্ডকে দিয়ে দিচ্ছে খরচা হিসেবে। বুঝলে কি বললাম?
তো পুরোটাই কি হচ্ছে, যে টাকাটা হাউস হোল্ডের ছিল সেই টাকাটাই ফার্ম যে টাকাটা হাউস হোল্ডকে দিয়েছে, হাউস হোল্ড সেই টাকাটাই ফার্মকে দিচ্ছে, ফার্মের সাথে ইনকাম হলো, আবার ফার্ম কি করছে, হাউস হোল্ডকে ফেরত দিচ্ছে, আবার এরকম ভাবেই চলতে থাকছে, এর আর কোনো পরিবর্তন নেই। তাই এটাকে বলছে সার্কুলার ফ্লো বা বৃত্তস্রোত। বোঝা গেছে? সবার বোঝা গেছে? বলো হ্যাঁ কি না। আমি তোমাদেরকে ছবি পাঠাচ্ছি, যাদের যাদের কাছে বই নেই তারা ছবি দেখে পড়ো, আর যাদের কাছে বই আছে তারা বই দেখে পড়ো। আছে 4 নম্বর পেজে। নতুন বইতে, পুরোনো বইটা আমার কাছে আপাতত নেই। আমি দেখছি এর বইতে দিয়েছে কি না, দেয়নি সম্ভবত। সাদিয়ার বইতে দেয়নি, কিন্তু সাদিয়া তোমার আছে, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি এই বইটা থেকে, পড়ে দেখে বলো, অসুবিধা হলে বলবে। আচ্ছা, আমি এতক্ষণ করালাম আয়ের বৃত্তস্রোত। আশা করছি খুব ছোট্ট একটা টপিক, আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে বলবে। আর আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর চাইলে তোমরা ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ভিজিট করতে পারো। থ্যাংক ইউ।